সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মিস্টার শাওন। আজ আমরা শিখব N5 লেভেলের লেসন 9 এর গ্রামার। লেসন 9 এর প্রথম যে গ্রামারটি রয়েছে সেটা হচ্ছে নাউন প্লাস গা প্লাস এখানে আমি বক্সের মধ্যে পার্টস অফ স্পিচ লিখেছি। এখানে লিখেছি হচ্ছে ভার্ব, এখানে না অ্যাডজেক্টিভ রয়েছে এবং তো সেটা অ্যাডজেক্টিভও রয়েছে, এটাকে পার্টস অফ স্পিচ বলা হয়। তো এগুলার পূর্বে যদি নাউন থাকে মাঝখানে গা পার্টিকেল বসে। তো একসাথে আমি লিখেছি, বইতে আলাদা আলাদা দেওয়া আছে, আমি একসাথে বোঝার সুবিধার জন্য একসাথে লিখেছি। আচ্ছা, এখানে লিখেছি হচ্ছে আরিমাস। আরিমাস মানে হচ্ছে আছে, ইমাস মানেও আছে। এই আরিমাসটা কখন ব্যবহার করা হয়, ইমাসটা কখন ব্যবহার করা হয়? লেসন 10 অর্থাৎ এর পরে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা ব্যাখ্যা রয়েছে, আমি এর পরের অধ্যায়টা যখন গ্রামার করাবো আপনাদেরকে বুঝিয়ে দিব। আরিমাস ইমাস দুইটা মানেই আছে। আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে ওয়াকারিমাস। ওয়াকারিমাস মানে বুঝতে পারা, ওয়াকারিমাস। সুকি, এখানে তিনটা একসাথে মুখস্থ করবেন, আরিমাস ইমাস অকারিমাস। এখানে লিখেছে সুকি খিরাই। সুকি মানে পছন্দ আর খিরাই মানে অপছন্দ। আচ্ছা, এখানে লিখেছে জোজু। জোজু মানে দক্ষ। এখানে লিখেছে হচ্ছে হেতা। হেতা মানে অদক্ষ। এখানে লিখেছে হচ্ছে হোসি। তাহলে এই যে এখানে টোটাল লিখেছে 3টা 2 5টা আর এখানে টোটাল 8টা। এই 8টার পূর্বে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল। এটা আপনারা মুখস্থ করবেন যে আরিমাস ইমাস অকারিমাস সুকি খিরায় জোজু হেতা হোসি। আরিমাস ইমাস অকারিমাস সুকি খিরায় জোজু হেতা হোসি। এই 8টা আপনারা যেখানেই দেখবেন না কেন তার পূর্বে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল দিবেন। এরপরে আরিমাস আর ইমাসের পূর্বে আমরা জানি যে হচ্ছে বিভিন্ন সময় নি পার্টিকেল আসে, সেটা যদি প্লেস বসে তাহলে হচ্ছে নি পার্টিকেল বসে। আমি এটা ক্লিয়ার করেছি পূর্বেই। আচ্ছা, তো এটা কিভাবে ব্যবহার করা হয় এক্সাম্পলে তো আমরা একটু দেখি। এখানে আমি লিখেছি ওয়াতাশি ওয়া, আমি কুরুমা। কুরুমা মানে হচ্ছে গাড়ি। হ্যাঁ, আমি গাড়ি অর্থাৎ আমার গাড়ি আরিমাস, আমার গাড়ি আছে। আরিমাস মানে কি? আছে। এই কুরুমা, কুরুমা গা আরিমাস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নাউন হচ্ছে কুরুমা আর এখানে যে গা পার্টিকেল আর এই আরিমাস, এই আরিমাসটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ নাউন আর আরিমাস থাকার কারণে এখানে গা পার্টিকেল। এবার ওয়াতাশিওয়া নেকো। নেকো, নেকো মানে হচ্ছে বিড়াল। আমি বিড়াল আছে, তার মানে কি আমার বিড়াল আছে। ওয়াতাশিওয়া নেকো গা ইমাস। ইমাস, নেকো হচ্ছে একটা প্রাণী, প্রাণীর ক্ষেত্রে ইমাসটা ব্যবহার করা হয়। বিস্তারিত ব্যাখ্যা সামনের ক্লাসে পাবেন। এই যে ইমাস আছে কিনা, আছে। যে নাউন আছে কিনা, আছে, তাহলে গা পার্টিকেল। রহিম সান ওয়া কানজি গা ওয়াকারিমাস। রহিম সাহেব কানজি ভালো পারে। ওয়াকারিমাস মানে বুঝতে পারে। রহিম সাহেব কানজি বুঝতে পারে, বোঝে। অকারিমাস মানে বোঝা আর কি। হ্যাঁ, আচ্ছা, রহিম সানোয়া, এই যে কানজিগা অকারিমাস, এই কানজিটা হচ্ছে নাউন, এই কানজিটা হচ্ছে নাউন। আর এই যে অকারিমাস, এই অকারিমাসটা এই যে বক্সে রয়েছে, এই যে অকারিমাস। তাহলে কানজি নাউন, অকারিমাস হচ্ছে ভার্ব। তাহলে এই কানজি আর অকারিমাসের মাঝখানে গা পার্টিকেল। পরটা লিখছি দেখেন, করিম সানোয়া, করিম সাহেব এই গা। এই গা মানে হচ্ছে মুভি আর এই গো মানে হচ্ছে ইংরেজি ভাষা। করিম সাহেব এই গা মুভি সুকি দেশ। সুকি মানে পছন্দ, করিম সাহেবের মুভি পছন্দ। এখানে সুকি আছে, এই যে সুকি, এই দেখতে পাচ্ছেন সুকি। তাহলে এই সুকি থাকার কারণে আর এখানে এই গা নাউন থাকার কারণে এখানে মাঝখানে গা পার্টিকেল। ওয়াতাশিওয়া উতাগা। উতা মানে হচ্ছে গান, গানে কি জোজু। জোজু মানে হচ্ছে দক্ষ, অর্থাৎ অনেকে থাকে না যে গানে অনেক দক্ষ। এখানে লিখেছে আমি গানে দক্ষ। উতা মানে হচ্ছে গান বা সঙ্গীত আর জোজু হচ্ছে দক্ষ। এই জোজু আছে কিনা এখানে দেখেন, এই যে জোজু হেতা, এখানে গা পার্টিকেল। আমি জাস্ট 5টা এক্সাম্পল দিয়েছি। ধরেন এখানে আমি আরেকটা দিতে পারি, ওয়াতাশিওয়া উতাগা হেতা দেশ। হেতা মানে অদক্ষ, তাহলে আমি গানে অদক্ষ। অর্থাৎ এই যে 8টা দেখতে পাচ্ছেন আপনারা, এই 8টা ডিরেক্ট মুখস্থ করবেন। এই 8টা পূর্বে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল। সাধারণত এই যে হেতা, খুশি, জোজু এখান থেকে পরীক্ষায় আসে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের পরবর্তী যে গ্রামারটি রয়েছে বইতে সেটা হচ্ছে দোন্না প্লাস নাউন। এটা সাধারণত গ্রামার না, এটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করার জন্য এটা এই ফর্মুলা ব্যবহার করতে হয়, দোন্নার পরে নাউন। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল লিখি। এখানে আমি লিখেছি দোন্না। দোন্না মানে হচ্ছে কোন ধরনের, দোন্নার পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এই যে স্পোর্টসো লিখেছি হচ্ছে স্পোর্টসো। এই স্পোর্টসো মানে হচ্ছে স্পোর্টস,
কোন ধরনের স্পোর্ট, স্পোর্ট যেহেতু একটা নাউন, তাহলে কোন ধরনের স্পোর্ট, সুকি দেশকা পছন্দ, মানে কোন ধরনের স্পোর্টস পছন্দ। আচ্ছা, এখানে এই যে গা দিয়েছি, কেন গা দিয়েছি, কারণ সুকি রয়েছে আর এখানে নাউন আছে, এই কারণে গা পার্টিকেল। এখন ধরেন হচ্ছে কোন ধরনের স্পোর্টস পছন্দ, আমার সাক্কা পছন্দ। আচ্ছা, সাক্কা গা সুকি দেশ, আমার সাক্কা পছন্দ। একটা এক্সাম্পল দিয়েছি, আমি আরো একটা এক্সাম্পল দেই, যে দোন্না, হ্যাঁ দোন্না তাবে মনো, তাবে মনো হচ্ছে খাবার, দোন্না তাবে মনো গা কোন ধরনের খাবার, সুকি দেশ, সুকি দেশকা, অর্থাৎ কোন ধরনের খাবার পছন্দ করেন। এখন বাংলাদেশে যারা আমরা তো বিরিয়ানি পছন্দ করি, এখানে লিখতে পারি বিরিয়ানি গা সুকি দেশ। জাপানিজ যদি একটা খাবার দিয়ে সুশি, টেম্পুরা জাপানিজ খাবার, তো আমি দিলাম যে সুশি, সুশি গা সুকি দেশ। হ্যাঁ, জাস্ট এটা দিতে পারেন, বিরিয়ানি দিতে পারেন এটা। আচ্ছা, হিরাগানা, এটা আমরা কাতাকানাতে লিখতে হয়, বিরিয়ানিটা সরাসরি ইংরেজিতে লিখি বোঝার সুবিধার জন্য, বিরিয়ানি গা সুকি দেশ। এই যে এটা হয়ে গেল হচ্ছে আমাদের দোন্নার পরে যে গ্রামারটি, সেই গ্রামারটি, অর্থাৎ দোন্নার পরে নাউন দিতে হবে, দোন্নার পরে গা সুকি দেশকা দিতে পারবেন না। তাহলে এই ছিল আমাদের গ্রামার। সবাই আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিবেন, পাশাপাশি আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে আমাদের সাথে থাকবেন, এবং নতুন যারা রয়েছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন। লেসন 1 থেকে ইতিমধ্যে আমরা লেসন 9-এ চলে এসেছি, দেখবেন। এবং আমরা আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ রয়েছে, আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন আমাদেরকে ইনবক্স করবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে জিমেইল দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন যে তৃতীয় যে গ্রামারটি রয়েছে সেটা আমি অলরেডি বোর্ডে লিখেছি, তো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো সেটা লিখেছে যে ইয়োকু, ইয়োকু মানে হচ্ছে ভালো, দাইতাই, দাইতাই মানে হচ্ছে মোটামুটি, তাকুসান, তাকুসান মানে হচ্ছে অনেক, সুকোশি, সুকোশি মানে হচ্ছে অল্প। এখানে লিখেছে হচ্ছে আমারি, আমারি মানে হচ্ছে তেমন, জেনজেন একেবারেই না বা একদমই না। আচ্ছা, এই যে 6টা লিখেছি, এখানে লিখেছে 4টা, এখানে 2টা, টোটাল এই 6টা হচ্ছে অ্যাডভার্ব, এই 6টা হচ্ছে অ্যাডভার্ব। উপরে যে 4টি লিখেছি অ্যাডভার্ব, এই 4টার পরে সবসময় পজিটিভ হবে, অর্থাৎ এই 4টা যখন হবে এরপরে যে ভার্ব আসবে সে ভার্বটা পজিটিভ হবে। এখানে যে 2টি লিখেছি আমারি বা জেনজেন, এরপরে যে ভার্বটি আসবে সেটা নেগেটিভ হবে। তো আমি এখানে উদাহরণ বুঝাবো এখন, তার আগে একটু বলি যে আচ্ছা উদাহরণটা দেখাই। দেখেন এখানে লিখেছে যে নিহঙ্গ, নিহঙ্গ মানে কি, জাপানিজ ভাষা। ইয়োকো, ইয়োকোটা হচ্ছে অ্যাডভার্ব, জাপানিজ ভাষা ইয়োকু, ইয়োকু মানে হচ্ছে ভালো, জাপানিজ ভাষা ভালো বুঝে, অর্থাৎ এই যে ইয়োকুটা দিয়েছি, দেখেন ইয়োকু আছে এখানে, ইয়োকুটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ ইয়োকু যদি থাকে তো এরপরে যে ভার্বটি আসবে সাধারণত এই 6টার পরে ভার্ব বসে। আপনি এটা মনে রাখবেন, এই যে 6টা, এই 6টার পরে সাধারণত ভার্ব বসবে। যদি এই 4টা থাকে, এই 4টার যে কোনোটা আপনারা পান তারপরে অবশ্যই অ্যাফার্মেটিভ বা পজিটিভ বসবে। যেমন জাপানিজ ভাষা ভালো বুঝি, এই যে অকারি মাস, যদি আপনি এখানে অকারি মাসেন দিতেন তাহলে কিন্তু হতো না। আচ্ছা, এখন আমি যদি একটু চেঞ্জ করে দিই যে মোটামুটি বুঝি, যদি এখানে লিখতাম যে দাইতাই, দাইতাই দিয়েছি, জাপানিজ ভাষা মোটামুটি বুঝি তাহলে হতো। আচ্ছা, জাপানিজ ভাষা অনেক বুঝি, তাকুসান যদি এখানে লিখতাম তাকুসান তাহলে হতো, কিন্তু নেগেটিভ হবে না, মাথায় রাখতে হবে এটা একটা অ্যাডভার্ব, এটা পরে ভার্বটা পজিটিভ হবে। আর এখানে যে গা পার্টিকেলটা দিয়েছি এটা হচ্ছে নাউন, আর এই সেই অকারিমাস, এই অ্যাডভার্বটি এখানে কোনো ইফেক্ট ফেলবে না। আমি আবারও বলতেছি, অ্যাডভার্বটি এখানে কোনো ইফেক্ট ফেলবে না। এই গা পার্টিকেলটাই মূলত এসেছে হচ্ছে আমরা এর আগে যে মানে যে 1 নম্বর, যে এটা হচ্ছে 3 নম্বর রুল, আমরা 1 নম্বর যে রুল শিখেছি সেখানে লিখেছিলাম 8টা লিখেছিলাম, আরিমাস, ইমাচ, অকারিমাস, এই সেই অকারিমাস, এই সেই অকারিমাস, আর এই যে হচ্ছে নাউন, এটার কারণে এখানে গা পার্টিকেল, এই যে অ্যাডভার্বটি এসেছে এটার কোনো ইফেক্ট ফেলবে না, বাট এই অ্যাডভার্বটির কারণে অর্থের চেঞ্জ আসতেছে। এই অ্যাডভার্বটি যখন আসবে তখন বুঝতে হবে যে এরপরে যে ভার্বটি আসবে এই ভার্বটি পজিটিভ হবে বা অ্যাফার্মেটিভ হবে। আচ্ছা,
আচ্ছা এখানে যদি আমি লিখতাম এখন সুকোশি, আচ্ছা এখানে একটা জিনিস একটু বুঝতে হবে আপনাদের, এই সুকোশি মানে অল্প, এটা শুনতে কেমন একটু কম নেগেটিভ নেগেটিভ মনে হয় না, যে অল্প বুঝি, অল্প পারি না, অল্প পারি বা এরকম, অর্থাৎ এই সুকোশিটা অল্প, এটা শুনলে নেগেটিভ মনে হবে, বাট এই সুকোশির পরে সবসময় পজিটিভ হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে লিখলাম যে সুকোশি। তাহলে আমরা আবারও শিখলাম যে হচ্ছে এই গা পার্টিকেলটা মূলত অকারিমাস ভার্ব, আর এটা হচ্ছে নাউন, এই কারণে এসেছে, আর এই সুকোশিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা জাপানিজ ভাষা অল্প বুঝি, অল্প বুঝি না দিলে কিন্তু হবে না, অল্প বুঝি। আচ্ছা এটা শেষ, মুছে ফেললাম। আচ্ছা এখানে আমরা দুইটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমারই আর একটা হচ্ছে জেনজেন, এটা সবসময় নেগেটিভ, দেখেন আমি লিখে দিয়েছি নেগেটিভ। তাহলে চুগোকুগো, চুগোকুগো, এই গো মানে হচ্ছে ভাষা, চুগোকু মানে হচ্ছে চায়না, তাহলে চুগোকুগো মানে কি চাইনিজ ভাষা বা চায়না ভাষা। চাইনিজ ভাষা আমারি, আমারি মানে তেমন একটা, ওয়াকারি মাসেন তেমন একটা বুঝি না, চায়না ভাষা তেমন একটা বুঝি না। আচ্ছা আমি যদি এখানে লিখতাম যে এই গো, এই গো মানে হচ্ছে ইংরেজি ভাষা, যে অনেকে আছে না যে আমরা ইংরেজি ভাষা ভালো পারি না বা বুঝি না, তো এখানে আপনি লিখতে পারেন এই গোগা আমারি ওয়াকারি মাসেন, এখানেও তেমন হয়েছে ওয়াকারি মাসেন, এই ওয়াকারি মাসেনটা হচ্ছে ওয়াকারি মাস থেকে এসেছে, ওয়াকারি মাসের নেগেটিভ ফর্ম তো ওয়াকারি মাসেন, ওয়াকারি মাস, আর এখানে চুগোকু অর্থাৎ এটা ভার্ব, এটা হচ্ছে নাউন, এটার কারণেই হচ্ছে এই গা পার্টিকেলটা এসেছে, যে আমরা শিখেছি ওয়ানে, এটা 3 ওয়ানে শিখেছি, আর আমার এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এখানে যদি আমি আমার এটা না দিয়ে জেন জেন দিতাম, আচ্ছা জেন জেন মানে একেবারেই, একেবারেই না বা একদমই না, টোটালি না, আমরা বলি না টোটালি না, তাহলে এখানে আমি যদি জেন জেন দিতাম, জেন জেন চুগোকু গো গা জেন জেন টোটালি ওয়াকারি মাসেন, টোটালি বুঝি না বা টোটালি পারি না। হ্যাঁ তাহলে আশা করি বুঝতে পেরেছেন। ওকে আচ্ছা এই যে 6টা, এই 6টার পরে সাধারণত ভার বসে, এই 6টার পরে সাধারণত ভার বসে, বাট এই 6টার মধ্যে 2টা অ্যাডভার্ব আছে, আমি আবারও বলতেছি এই 6টার মধ্যে 2টা অ্যাডভার্ব বসে, এই 2টা অ্যাডভার্ব সব সময়, অর্থাৎ যেমন এরপরে ভার্ব বসে এরপরে অ্যাডজেক্টিভও বসতে পারে, তো কে কে? আচ্ছা একটা হচ্ছে সুকোশি আর একটা হচ্ছে জেনজেন। আপনারা চাইলে নোট করতে পারেন যে 2টি অ্যাডভার্ব রয়েছে, 2টি আপনাদের মতো করে নোট করবেন, 2টি অ্যাডভার্ব রয়েছে, যে 2টার পরে ভার্ব বসে এবং অ্যাডজেক্টিভও বসে। এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন হচ্ছে টোটাল আছে হচ্ছে 6টা, 6টার পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে না, মাত্র 2টার পর অ্যাডজেক্টিভ বসে। সেই 2টা কি কি এখানে আমি লিখে দিয়েছি, টিক দিয়েছি, সুকোশি আর জেনজেন। আপনারা লিখতে পারেন এরকম সুকোশি জেনজেন। আচ্ছা এটা ক্লিয়ার। হ্যাঁ এখন আমি যদি একটু উদাহরণ দিই, যে লিখলাম কোকোয়া সুকোশি সামুই দেশ, দেখেন আমি লিখেছি কোকো মানে এখানে সামান্য ঠান্ডা, এই যে সুকোশি, সুকোশির পরে আমরা একটু আগে শিখেছি ভার্ব দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডজেক্টিভ চলে আসছে, সামুইটা ই অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা যদি আরেকটা লিখি, আমরা একটা মুভির নাম লিখি যে তুফান, তুফান এইগা, তুফান এইগা ওয়া জেনজেন, জেনজেন। আচ্ছা নিচে লিখি। হ্যাঁ আচ্ছা ওমোশিরো দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, কেন সুযোগ নাই? কারণ জেনজেনের পরে নেগেটিভ হবে, দেখেন জেনজেনের পরে নেগেটিভ হবে, যার কারণে ওমোশিরোটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ, ওমোশিরোটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ই অ্যাডজেক্টিভে নেগেটিভ করার নিয়মটা হচ্ছে ইর বদলে কুনাই দিতে হবে, ওমোশিরো কুনাই। আমি এর একটা ক্লাস সামনে আছে, আপনারা করবেন ইনশাআল্লাহ, করলে বুঝতে পারবেন লেসন 12তে। তুফান এইগা ওয়া জেনজেন ওমোশিরো কুনাই দেশ। তুফান মুভিটা একদমই একেবারেই ওমোশিরো কুনাই দেশ, মজা না, ইন্টারেস্টিং না। তাহলে আমরা শিখলাম যে এই জেনজেন আর এই সামুইটা, সরি জেনজেন আর এই সুকোশিটা এদের পরে ভার্ব বসে,
আবার এদের পরে কি বসে, অ্যাডজেক্টিভও বসে। হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন এবং পড়বেন বাসায়। ধন্যবাদ। এটা ছিল আমাদের মানে লেসন 9 এর একদম মূল গ্রামার আর কি। এখান থেকে প্রশ্ন আসে, জেএলপিটি যারা পরীক্ষা দিবেন বা নাটে সাধারণত এখান থেকে প্রশ্ন পাবেন বা প্রশ্ন আসে। আচ্ছা, এখানে লিখেছি কারা বা খারা, আপনারা দেখতে পাচ্ছেন কারার পরে একটা কমা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা জানি কারা মানে থেকে, আমরা একটা পড়েছিলাম যে কারা ডট ডট মানে থেকে পর্যন্ত, এবং কারা মানে থেকে আমরা জানি, কিন্তু লেসন 9 এ এসে কারার মানে একটু চেঞ্জ আছে। তো আপনারা লিখতে পারেন কারা মানে হচ্ছে সেজন্য বা কারণে, সংক্ষেপে সেজন্য বা কারণে। এটা যদি আমি সেন্টেন্স লিখি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন আমি একটা সেন্টেন্স লিখতেছি। দেখেন আমি লিখেছি ইসোগাশি দেশ কারা। ইসোগাশি, ইসোগাশি মানে হচ্ছে ব্যস্ত, ব্যস্ত সেজন্য। এখানে সাধারণত কমা থাকে, আবার অনেক সময় কমা থাকে না। ব্যস্ত সেজন্য, ব্যস্ত এই কারণে তেরেবি টিভি দেখি নেই, টিভি দেখি না বা টিভি দেখিনি, ব্যস্ত সেজন্য টিভি দেখিনি। মূলত হচ্ছে ব্যস্ত সেজন্য টিভি দেখিনি। আমরা অনেক সময় বলি না যে আজকে কি টিভি দেখেছেন আপনি, তো বলছে না আজকে তো আমি ব্যস্ত, তো এই জন্য টিভি দেখি নাই। এই যে ব্যস্ত সেজন্য বা ব্যস্ত এই কারণে টিভি দেখিনি, এই হচ্ছে কারা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কারার পূর্বে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের তে ফ্রম হবে, এটা সামনে গেলে আপনারা পাবেন। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন, ইনশাআল্লাহ আপনাদের গ্রামারে কোনো সমস্যা থাকবে না আশা করি। এখানে আমি লিখেছি জিকান, জিকান মানে হচ্ছে সময় বা ঘন্টা। জিকানগা আরিমাসেন কারা, সময় নাই, আরিমাসেন মানে নাই, সময় নাই সেজন্য, সময় নাই এই কারণে। শিম্বুন ও ইয়মিমাসেন, শিম্বুন মানে পেপার বা পত্রিকা, পত্রিকা পড়ি নাই, সময় নাই তো সেজন্য পত্রিকা পড়ি নাই। অনেক সময় হয় না যে আমরা সকালবেলা যারা ঘুম থেকে উঠি, নাস্তা খাওয়ার আগে বা নাস্তা খাওয়ার সময় একটু পেপার পড়ি, পত্রিকা পড়ি, পড়ে আমরা অফিসে যাই বা যারা বিশ্ববিদ্যালয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কোনো কারণে আজকে সময় নাই সেজন্য বলতে এটা লিখেছি যে জিকান গারিমাসেন কারা, সময় নাই সেজন্য। শিম্বু নিয়মিমাসেন, পত্রিকা পড়ি নাই বা পত্রিকা পড়িনি। হ্যাঁ, ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আমাদের আরেকটা গ্রামার, গ্রামার না, এটা হচ্ছে দোষতে। আচ্ছা, এটা আমরা তো জানি দোষতে, দোষতের আরেকটা নাম হচ্ছে নাজে। হ্যাঁ, এই না যেটা মানে হচ্ছে কেন। আচ্ছা, দোষতে প্রায় সময় আপনারা ভাবেন দোষতে, কেন এই কাজটা করো না, কেন এখানে যাওনি, আমরা প্রায় সময় শুনে থাকি। আমরা একটু লিখি যে দোষতে। আচ্ছা, আমি লিখতেছি, আপনি একটু খেয়াল করবেন এবং আমার সাথে সাথে লিখবেন, আশা করি আপনাদের বুঝতে সহজ হবে। এখানে লিখেছি দোষতে কেন আসা সকালবেলা, দোষতে আসা সকালবেলা শিম্বু নিয়মি মাসেনকা, কেন কেন সকালবেলা পত্রিকা পড়েন নাই, কেন সকালবেলা পত্রিকা পড়েন নাই, এই যে পড়েননি, পড়েন নাই, কেন সকালবেলা পত্রিকা পড়েন নাই। এখন আমি অ্যান্সারে বললাম যে সময় নাই সেজন্য। জিকানগা, জিকান, জিকানগা আরিমাসেন কারা, আরিমাসেন কারা। দেখেন আমি এটা দিয়েও বাক্য শেষ করতে পারি, এই যে কারা দিয়েও বাক্য শেষ করতে পারি। বলছে দোষতে আসা কেন সকালবেলা শিম্বুনু ইয়মিমাসেনকা, পেপার পড়েন নাই। দোষতে আসা হোনু ইয়মিমাসেনকা, কেন সকালে বই পড়েন নাই। হ্যাঁ, তো দোষতে আসা, দোষতে আসা গোহানো তাবে মাসেনকা, কেন সকালে খাবার খান নাই।
তো অ্যান্সার এভাবে দিতে পারি জিকানগা আরিমাসেন কারা, জিকানগা আরিমাসেন, সময় নাই সেজন্য। আমরা আরো একটা প্রশ্ন শিখি, মানে যে দোষতে তেরেবিও মিমাসেন কা, দোষতে কেন টিভি দেখেন নাই, কেন টিভি দেখেন নাই, চিকেন গাড়ি মাসেন কারা, বা অন্য উত্তরও দিতে পারি। তো এইভাবে করে দোষতে দিয়ে প্রশ্ন করতে হবে, বা না যে দিতে পারেন, না যে তেরেবিও মিমাসেন কা, কেন টিভি দেখেন নাই। তাহলে আজকে আমাদের লেসন 9 গ্রামার শেষ হলো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইনবক্স করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।